শ্রমিক সেক্টর 750 শ্রমিক আছে। এই 750 শ্রমিকের জন্য আমাদের একটা প্ল্যাটফর্মে আসা দরকার। আমরা কেউ সিএনজি করি, কেউ পিকআপ করি, কেউ ট্রাক করি, কেউ বাস করি, বিভিন্ন রকমের ভিন্ন ভিন্ন আমরা মানে সংগ্রাম করি, আন্দোলন করি, নেতৃত্ব দেই, নেতা আমরা প্রতিষ্ঠিত হয়েছি, আমরা ভয়কে সম্মান করি, আমরা সাধারণকে সম্মান করি, বিভিন্ন রকম করি। কিন্তু দিন শেষে আমাদের এই চালক সমাজের কল্যাণে আমরা কি করতে পেরেছি? আজকের এখানে আমরা যারা আসছি তারা কি সবাই আসলে ভালো আছি? তারা কি আমরা ভালো আছি? আমাদের তো শেষ সময় আসছে, ভালো আছি? আমরা সবচেয়ে খারাপ অবস্থায় আছি কোথায়? চিকিৎসা সেবায়। আমাদের আন্দোলনের ফসল, আমাদের এই শ্রমিক গোষ্ঠীর আন্দোলনের ফসল হয়তো সবাই জানে না। এই যেমন কিছুদিন আগে আমাদের 50,000 টাকা জরিমানা, ঢাকা জেলা সিএনজি অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন আন্দোলন করে এই 50,000 টাকা জরিমানা কিন্তু মৌকুফ করছে কিনা? এরকমের আন্দোলনের ফসল আমাদের অনেক আছে। কিন্তু আসলে কি আমাদের এই ড্রাইভাররা সবাই কি জানে কে আন্দোলন করে, কে নেতৃত্ব দেয়? এখন এই জানার জায়গাটা আমাদেরকে তৈরি করতে হবে। জানার জায়গাটা কি? আমাদের বর্তমানে বিআরটিআই 233 কোটি টাকা অলস। আমরা সড়ক দুর্ঘটনায় মহিলা পরিচয় তাই আমরা টাকা পাই না। আমরা পঙ্গু হাসপাতালে পঙ্গুত্ব বরণ করি, ভিক্ষা করে আমরা চিকিৎসা করে আমরা টাকা পাই না। এই টাকা পাওয়ার জায়গাটা তৈরি করতে হবে। এই টাকা আমরা বিআরটিআই গেলে শুধু তারা জনপদের অভাব দেয়। এখানে জনপদের অভাব না, এখানে সংশোধন করতে হবে, আইনি কাঠামো সংশোধন করতে হবে। আমি যখন সড়ক দুর্ঘটনায় মারা যাবো খাগড়াছড়ি কি আমার আপন বলতে পারি, সেইখানে গিয়ে তথ্য আনিয়ে তারপরে আমার গার্জিয়ানরা আমার কাছে আমার জন্য চিকিৎসা টাকা আদায় করবে, এইটা সম্ভব না। এই ব্যাপারে আমাদেরকে আন্দোলন করতে হবে। এই টাকা আমরা সহজে পাই। শ্রম কল্যাণ ফাউন্ডেশনে বর্তমানে 800 কোটি টাকা আছে। এই সরকার আসার পরেও জিপি 300 কোটি টাকা দিছে, গ্রামীণ ফোন বাংলা লেন 200 কোটি টাকা দিছে। এই টাকাগুলো কোথায় যায়? এই টাকাগুলো এরা কার জন্য দেয়? এরা শুধু এই আমাদের এই জনগোষ্ঠীর চিকিৎসার জন্য টাকা দেয়। শ্রম কল্যাণ ফাউন্ডেশন ওখানে এই টাকাগুলো আছে, কিন্তু আমরা এই টাকাগুলো উঠে খাইতে পারি না। কারা খাইতে পারে? কারা নিবে? কোন ধরনের নিবে? ওখানে নিয়ম আছে, কানুন আছে। এই নিয়মের মধ্যে বিশেষ করে ট্রেড ইউনিয়ন অন্তর্ভুক্ত নাই। কেন আমরা বলতে পারি না আমরা শ্রমজীবী মানুষ ট্রেড ইউনিয়ন করি, ট্রেড ইউনিয়নকে এখানে অন্তর্ভুক্ত করে না, আমরা যেমন চাইয়া পাই? তাই আমি বলবো আমরা আসলে এই সব ব্যাপারে নিয়ে বিশদ আলোচনা করা যায় না। আমরা কিছু লোক বসে আমরা এমন একটা টিম করি যে আমরা সরকারের এই সরকারের যে প্রতিষ্ঠানে যে ব্যবস্থাপনাগুলো আছে আমাদের শ্রমিক মানুষের জন্য তাদেরকে কিভাবে পাইয়ে দিতে পারি সহজ নিয়মে সহজ শর্তে সেই ব্যবস্থাটা আমরা তাইলে এরা বিপদে পড়লে চিকিৎসা টাকা পাইবে, আহত হইলে চিকিৎসা পাইবে, হাসপাতালে গেলে চিকিৎসা টাকা পাইবে। এমনিতে তো তার ঘরে কেউ কিন্তু আমরা 500 টাকা চিকিৎসার জন্য ঘরে আজকে ঠিক মতো 20 টাকা দিয়ে এটা যায় না।